শুধু আমরা যখন আল্লাহ ডাকবো, এই আল্লাহর মধ্যে সমস্ত গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকা হয়ে যায়। সেজন্য সবাই একবার বলেন ইয়া আল্লাহ, আবার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আজকে পবিত্র জমাদিউস সানি তৃতীয় জুমা 1446 হিজরি। আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমাদের মৃত্যু অনিবার্য, সবাইকে একদিন মরতে হবে, কিন্তু এরপরও মানুষ হিসেবে আমাদের আকাঙ্ক্ষা থাকে দীর্ঘকাল বেঁচে থাকার। তেমনিভাবে আমরা চাই অসুস্থ না হতে, সবসময় সুস্থ থাকার। এটা আমাদের আকাঙ্ক্ষা। আমাদের আরো আকাঙ্ক্ষা থাকে আমরা যেন চির যুবক থাকি, আমাদের চুল যাতে সাদা না হয়, দাড়ি যাতে সাদা না হয়, সুস্থ সবল শরীর যাতে আমাদের থাকে। বার্ধক্য আসবে, মৃত্যু আসবে, দুনিয়ার জমিনে বিপদ আসবে, দুঃখ আসবে, এটা আমরা জানি, কিন্তু এরপরও আমাদের মনের আকাঙ্ক্ষা থাকে আমরা যেন মৃত্যুবরণ না করি, আরো কিছুদিন বাঁচি, আরো কিছুদিন বাঁচি। আমরা যেন অসুস্থ না হই, আমরা যেন দরিদ্র না হই, আমরা যেন বৃদ্ধ না হই। আমাদের এই আকাঙ্ক্ষাটা পূরণ হওয়ার নয়, কিন্তু এরপরও আমরা আকাঙ্ক্ষা করি। কেন এই আকাঙ্ক্ষাটা কেন আসলো? আজকে মূলত এই প্রশ্নের জবাব আমরা খুঁজে বের করব ইনশাআল্লাহ। তবে তার মাঝে কিছু কথা বলব, সেগুলিও প্রাসঙ্গিক কথা। অনেকে আল্লাহকে খোদা ডাকেন, খোদ আ, এটার ব্যাপারে হয়তো প্রশ্ন উঠতে পারে, আমি আল্লাহ ডাকবো না খোদা ডাকবো? খোদা শব্দের অর্থ হলো যিনি কারো দ্বারা সৃষ্টি হন নাই। খুদ আ, খুদ এসেছেন যিনি, যাকে কেউ সৃষ্টি করে না। এটা আল্লাহর একটা গুণবাচক নামের অর্থ খোদা। কিন্তু আমরা যখন আল্লাহ বলবো, আল্লাহ নামটা আল্লাহ স্বয়ং নিজের পরিচয় আল্লাহ নামেই দিয়েছেন। নিজের পরিচয় আল্লাহ নিজেকে খোদা নামে দেন নাই। সেজন্য আমরা যখন আল্লাহকে আল্লাহ বলবো, আল্লাহ বলার সাথে সাথে আল্লাহর যত সিফত আছে, 99টি সিফতি নাম আছে, সমস্ত সিফত এই আল্লাহ শব্দের মধ্যে আছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আরো বলেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলেন আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নিজের নাম আল্লাহ বলেছেন, কোথাও রহমান বলেছেন, কোথাও রহিম বলেছেন। যেমন আল্লাহর অনেক সিফতি নামের মধ্যে আছে আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুস, আসসালামুল মুমিনুল, আল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, আল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফার, আল কাহ্হার, আল ওয়াহাব, الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المجيب الواسع الحكيم الودود المجيد البديع التواب المنتقم العفو الرؤوف الملك الملك। এভাবে 99টি গুণবাচক নাম। এই নামগুলা শুধু আমরা যখন আল্লাহ ডাকবো, এই আল্লাহর মধ্যে সমস্ত গুণবাচক নাম দিয়ে আল্লাহকে ডাকা হয়ে যায়। সেজন্য সবাই একবার বলেন ইয়া আল্লাহ, আবার বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। এই আল্লাহ আসমান জমিনকে, কুল কায়নাতকে সৃষ্টি করার সুন্দর সুন্দর বর্ণনা কোরআনে দিয়েছেন। আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। কুল কায়নাতকে আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করে আল্লাহ আরশের মধ্যে ইস্তাওয়া হয়েছেন, আরশে ইস্তাওয়া হয়েছেন। আমার আল্লাহ যিনি দিন এবং রাতকে একের পর এক আনয়ন করে, দিনের পরে রাত, রাতের পরে দিনকে আনয়ন করেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। দুনিয়ার আর কারো শক্তি নাই দিনের পরে রাত, রাতের পরে দিনকে আনা। এই শক্তি একমাত্র আমার আল্লাহ।
আমার আল্লাহ চাঁদ সূর্য তারকা সৃষ্টি করেছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। আমার আল্লাহ যিনি পৃথিবীকে, এই পৃথিবীর মধ্যে পানিকে প্রবাহিত করেছেন। আল্লাহ বলেন ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মাউ আলা আমরিন কদরিন। আমাদের আল্লাহ যিনি প্রত্যেক প্রাণীর জন্য জীবিকা সৃষ্টি করেছেন, জীবিকা রেখেছেন। আল্লাহ বলেন ওয়া জাআলনা ফিহা রাওয়াজিকা কুল্লি শাই। আমাদের আল্লাহ যিনি সব কিছু পানি থেকে সৃষ্টি করেছেন, তিনি ইরশাদ করেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিম্মা। আমাদের আল্লাহ আসমানকে খুঁটি ছাড়া ভারসাম্য রক্ষা করেছেন। আসমানের এত বিশাল আসমান, কোনো খুঁটি নাই, পিলার নাই, বিম ছাড়া আল্লাহ তাআলা সুন্দরভাবে এর ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াস সামাআ রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন যিনি পাহাড়কে দৃঢ়ভাবে স্থাপন করেছেন। আল্লাহ বলেন ওয়াল জিবালা আরসাহা। তেমনি ভাবে আল্লাহ সমুদ্র এবং তার মাঝে আমাদের জন্য মাংস সৃষ্টি করেছেন। সমুদ্রের মাঝে আমাদের জন্য রিজিক রেখেছেন, মাংস রেখেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া। তেমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে জন্তু, জানোয়ার, চতুষ্পদ জন্তুকে আমাদের জন্য তাপ গ্রহণের জন্য, শীতের কাপড়ের জন্য সৃষ্টি করেছেন এবং নানাবিধ উপকার লাভের জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দাফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। শীতের মধ্যে তাপ গ্রহণ করার কথা বলেছেন চতুষ্পদ জানোয়ারের মধ্যে। শীতের কাপড় যে পশম দিয়ে তৈরি করা হয়, সে পশম পশু থেকেই আসে। তেমনিভাবে পশু যখন খাদ্য খায়, ঘাস খাচ্ছে, গরু ঘাস খাচ্ছে, সেখান থেকে এক রাস্তা দিয়ে পায়খানা হচ্ছে, আরেক রাস্তা দিয়ে প্রস্রাব, আর কিছু দিয়ে রক্ত তৈরি হচ্ছে। আবার এদের মাঝখান থেকে একটা লাইন তৈরি করেছেন, যে লাইন দিয়ে আমাদের জন্য স্বচ্ছ, শুভ্র, পবিত্র দুধের সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। যাতে আমরা সেই দুধ, খালেস দুধ আমরা যাতে পান করতে পারি। সেই দুধের মধ্যে কোনোদিন কি পায়খানার, প্রস্রাবের গন্ধ পেয়েছেন আপনারা? গরুর দুধ। অথচ সে একই খাদ্য খাচ্ছে, ঘাস খাচ্ছে, খড় খাচ্ছে। সেখান থেকে আল্লাহ তাআলা এক রাস্তা দিয়ে পায়খানা বের করে দিচ্ছেন, আরেক রাস্তা দিয়ে প্রস্রাবের ময়লা বের করে দিচ্ছেন, আর কিছু দিয়ে তার শরীরে রক্তের সৃষ্টি করছেন। এই যে নালীগুলো একটার সাথে একটার মাঝে একটা লাগানো, দেহের মাঝখান থেকে আমাদের জন্য আল্লাহ তাআলা স্বচ্ছ, পবিত্র দুধের সৃষ্টি করছেন। কত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রত্যেক প্রাণীকে, পাহাড়, পর্বত, সমুদ্র, সমুদ্রের মাঝে মাছসমূহ, আসমান, খুঁটি ছাড়া আসমান, চন্দ্র, সূর্য, দিনের পরে রাত, রাতের পরে দিন, যে একটার পর একটা এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তার বর্ণনা পবিত্র কোরআনের মধ্যে যেভাবে দিয়েছেন, আমি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। তো এত সুন্দর সুন্দর মূল্যবান উপকারী জিনিস তৈরি যিনি করেছেন, তার কাছে এই দুনিয়া, এই কুল কায়নাতের মূল্য কত। যিনি সৃষ্টি করেছেন তিনিই তো ভালো জানেন এর মূল্য কত। যেমন আমি এই জামাটা, আমার এই জামাটা আমি সেলাই করেছি, এটা সেলাই করতে আমার কত লাখ লেগেছে, এটার মূল্য কত, সেটা আমি ভালো জানি। ঠিক তদ্রূপ এই কুল কায়নাত যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এত সুন্দর সুন্দর জিনিস, উপকারী জিনিস, সেটার মূল্য কত সেটা আমাদের চাইতে আল্লাহ তাআলা ভালো জানবেন না? অবশ্যই জানবেন। তো আল্লাহ তাআলা এর মূল্য নির্ধারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো ধোঁকা। আল্লাহ এত কিছু এত সুন্দর করে 6 দিনে কুল কায়নাত সৃষ্টি করেছেন, আরশের উপর সমাসীন হয়েছেন, চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, পাহাড়, নদী, নালা, সমুদ্র, সমুদ্রের প্রাণীসমূহ, জঙ্গলের প্রাণীসমূহ, পাক পাখালি, গাছগাছালি, বাতাস, অক্সিজেন, সবকিছুই তো আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন এগুলো সব ধোঁকা। কুল মাতাউদ দুনিয়া কলিল,
ওয়াল আখিরাতু খায়রুন ইল্লা মান ইত্তাকা। এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, যারা মুত্তাকি তাদের জন্য আখিরাতে হলো আসল। আর সূরা ইমরানে আমি যেটা বলেছি সেখানে আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া হলো ধোঁকা। তো একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। দুই বন্ধু মরুভূমিতে বেড়াতে গেলেন, একজন জ্ঞানী আরেকজন মূর্খ। যে জ্ঞানী সে মরুভূমি সম্পর্কে তার আইডিয়া আছে, কারণ মরুভূমির মধ্যে যখন যাবেন তখন সাহারার মধ্যে মরুভূমির মধ্যে আপনার দুপুরে যখন সূর্যের আলো পড়ে তখন মনে হবে দূরে যেন পানি দেখা যাচ্ছে, থই থই পানি দেখা যাচ্ছে, ঠিক কিনা? তাদের পানির অভাব হলো। ওই মূর্খ বন্ধু বলে যে ওই তো দূরে দেখা যাচ্ছে পানি, আমি পানি নিতে যাব, পানি তৃষ্ণায় আমি মরে যাব না হয়। কিন্তু যে জ্ঞানী সে বলে নয়, সেগুলা পানি না, সেগুলা হলো ধোঁকা। সেগুলা কি? ধোঁকা। সূর্যের তাপের কিরণের কারণে সেটা তোমার কাছে পানি মনে হচ্ছে, কিন্তু তুমি সেই পানির নাগাল পাবে না। মূর্খ বুঝে না, সে তার জ্ঞানী বন্ধুকে বলে না আমি তোমার কথা শুনবো না, তোমার হিংসা হচ্ছে, আমি যে পানি দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, ওই পানি থেকে গিয়ে আমি পানি পান করব। সে জ্ঞানী বন্ধুর কথা শুনলো না, সে দৌড়াতে লাগলো। যত দৌড়ে তত দূরে সরে যায়, যত সামনে যায় এই পানি আরো সামনে চলে যায়। সে দৌড়াইতে দৌড়াইতে অনেক দূরে চলে গেল। এক সময় ওই দুদু মরুভূমির মধ্যে সে তৃষ্ণায় ছটফট করে মারা গেল। নাউজুবিল্লাহ। এই ধোঁকার সাথে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াকে তুলনা দিয়েছেন। আমরাও সেই ধোঁকার মধ্যে আছি। আল্লাহ তাআলা হলেন জ্ঞানী, আমরা সবাই মূর্খ। আল্লাহ বলছেন দুনিয়া তো ধোঁকা, তুমি ধোঁকার পেছনে কেন দৌড়াচ্ছ? এই ধোঁকার পেছনে দৌড়াতে দৌড়াতে আমরা সবাই ওই মূর্খ যে পানির জন্য মরুভূমির মধ্যে দূরে যে সূর্যের কিরণের রিফ্লেকশন হচ্ছে সেটাকে তার কাছে পানি মনে হচ্ছে, আমাদের কাছেও মনে হচ্ছে যেন এই দুনিয়াটাই আসল, এই দুনিয়ার জীবনটাই আসল, এরপরে আর কোনো কিছু নাই। সেজন্য আমরা সবাই ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাই। এখন আল্লাহ তাআলা ঘোষণা করছেন দুনিয়া যা কিছু আছে সব কিছু ধোঁকা। যেমন আমার নবী বলেন দুনিয়ার মূল্য আল্লাহর কাছে মাছির একটি পাখার বরাবর না। আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য মাছির একটি পাখার বরাবর না। সুনানে তিরমিজির 2320 নম্বর হাদিস, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহর প্যারা হাবিব বলেন আল্লাহ তাআলার নিকট যদি এই পৃথিবীর মূল্য একটি মশা বা একটি মাছির পাখার সমানও হতো, তাহলে তিনি কোনো কাফিরকে এখানকার এক ঢোক পানিও দিতেন না। রিজিকের মালিক আল্লাহ, আমাদেরকে পান করাচ্ছেন আল্লাহ, রিজিক দিচ্ছেন আল্লাহ। এটাই হলো আমাদের আকীদা। তা আমার নবী বলছেন দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা বা একটা মাছির পাখার পরিমাণও আল্লাহর কাছে এই দুনিয়াটার মূল্যবান হতো, তাহলে দুনিয়ার কোনো কাফেরকে আল্লাহ এক ঢোক পানিও খাওয়াতেন না। কারণ রিজিক তো আল্লাহ দিচ্ছেন। কিন্তু আমরা কখনো শুনি নাই কোনো কাফের, কোনো বেদিন যারা শিরিক করছে, আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর পূজা না করে গায়রুল্লাহর পূজা করছে, তারা কখনো কি শুনেছেন পানির তৃষ্ণে মারা গেছে? তারা কখনো কি শুনেছেন খাদ্যের অভাবে মারা গেছে? অথচ আল্লাহ তো তাদেরকে রিজিক দিচ্ছেন। কারণ আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই। এক একজন এক একভাবে এই দুনিয়ার মধ্যে জিততে চায়, মানুষকে ঠকাতে চায়, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়, কেউ শিরিক করে। এই যে দুনিয়াদারির মধ্যে আমরা মুবতালা হয়ে গেছি, কারণ এই দুনিয়াটা যে আল্লাহ তাআলা ধোঁকা বলেছেন সেটা আমরা বিশ্বাস করিনি। সেজন্য দুনিয়ার মধ্যে মানুষ দুনিয়া কামানোর জন্য এত কিছু করছেন, যুদ্ধ বিগ্রহ হয়, সারা বিশ্বের মধ্যে অশান্তি, এক দেশ আরেক দেশের সাথে মারামারি, যুদ্ধ। এমনকি এমন এমন অস্ত্র তৈরি করে রেখেছে, পরমাণু অস্ত্র, যা দিয়ে পৃথিবীর কোটি কোটি শত কোটি মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। এই আগামী বিশ্বটাও যে বিশ্বযুদ্ধ হবে বলছে, তৃতীয় বিশ্বযুদ্ধ, সেখানেও হয়তো পরমাণু অস্ত্র ব্যবহার হবে। 1945 সালে যে পরমাণু বিস্ফোরণ হয়েছে সেখানে 2 লক্ষ মানুষ। কিন্তু আগামীতে যেটা যে শক্তিধর পরমাণু শক্তিধর দেশগুলো আছে, তারা যদি এই অস্ত্রগুলো ব্যবহার করে পৃথিবীর 2/3 মানুষ মারা যাবে। তাৎক্ষণিক 1 মিনিটের মধ্যেই যেই জায়গায় বিস্ফোরণ হবে সেই জায়গায় 1 মিনিটের মধ্যে কোটি কোটি মানুষ মারা যাবে।
কারণ পরমাণু অস্ত্রের তাপমাত্রার কথা বলা হচ্ছে 10,000 ডিগ্রি ফারেনহাইট। আমরা 40 ডিগ্রি ফারেনহাইট হলে এসিও কাজ করে না, আর সেখানে পরমাণু অস্ত্র যেখানে পড়বে সেখানে তাপমাত্রা হয়ে যাবে সেই মুহূর্তে 10,000 ডিগ্রি ফারেনহাইট। ভবন অবকাঠামো সব ধ্বংস হয়ে যাবে, এমনকি সেই এলাকাটা বাসের অনুপযুক্ত হয়ে যাবে। তাদের পরবর্তী নসল যারা আসবে বিকলাঙ্গ হবে, খাদ্যের অভাব হয়ে যাবে, সেখানে খাদ্য উৎপাদন সম্ভব হবে না, সব কিছুর পানির মধ্যে বিষক্রিয়া সৃষ্টি হয়ে যাবে। তো এই যে পরমাণু যুদ্ধ হতে যাচ্ছে, যে কোনো মুহূর্তে হতে পারে, এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। তা আমার নবীর ভবিষ্যৎবাণী আছে কিয়ামতের আগে একটা মালহামা হবে। তো এর জন্য আমাদের প্রস্তুতি কি? আমাদের কোনো প্রস্তুতি নেই। অথচ বিশেষজ্ঞরা বলছেন এখন থেকে এর প্রস্তুতি নেওয়া উচিত। আল্লাহর প্রিয় হাবিবও ভবিষ্যৎবাণী করেছেন এই যুদ্ধ হবে, সেই পরিস্থিতি হয়তো ক্ষেত্র তৈরি হচ্ছে, কিন্তু আমাদের কোনো প্রস্তুতি নেই। যারা বিশেষজ্ঞ আছেন তারা বলছেন এই পরমাণুর তেজস্ক্রিয়তা থেকে বাঁচার জন্য অনেক পদ্ধতি তারা বলেছেন। তার মধ্যে একটা সহজ পদ্ধতি হলো, এখন তো প্রায় মানুষ দালান তোলেন, বড় বড় বিল্ডিং তৈরি করেন, তো বিল্ডিং এর নিচের দিকেও 2-3 তালা যদি তোলেন, মাটির নিচে 2 তালা 3 তালা যদি করেন, সেখানে এটার তেজস্ক্রিয়তা পৌঁছে না। যারা করেছেন, কিন্তু এখন যারা করবেন, ইঞ্জিনিয়ার প্ল্যান নেওয়ার সময় চিন্তা করবেন যে আমি নিচের দিকেও 2 তালা করব। এটা সম্ভব, বিভিন্ন দেশে হচ্ছে। এবং বিশুদ্ধ পানি সংরক্ষণ করে রাখা, ক্যান জাতীয় খাবার সংরক্ষণ করে রাখা, কারণ এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে খাদ্যের অভাব হয়ে যাবে, বিশুদ্ধ পানির অভাব হয়ে যাবে। বর্তমানে 9টি দেশ এই পরমাণু শক্তিধর দেশ আছে। আপনারা তো জানেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল। তো যুদ্ধ যখন একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, একসময় হয়তো একে অপরের বিরুদ্ধে এই অস্ত্র ব্যবহার করে দিবে। তো সেজন্য এখন আমাদের শত্রু দেশ যারা, তারাও তো অনেক শক্তিধর, বন্ধু দেশ খুব কম, শত্রু বেশি। তো তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য শুধু আমি মাইকে চিল্লাইলে তো হবে না, প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন আমি মাইকে চিল্লাচ্ছি, টুস করে আওয়াজ হলে সবাই দৌড়াতে থাকবে, কোনো প্রস্তুতি নাই আমাদের। অথচ বিশ্বের অধিকাংশ দেশ বাধ্যতামূলক করেছে, যেমন ইসরায়েল, যারা এদের দেশের প্রত্যেক নারী পুরুষকে 3 বছরের সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সুইজারল্যান্ড 18 সপ্তাহ সামরিক প্রশিক্ষণ নিতে হবে। সিঙ্গাপুর 2 বছর, দক্ষিণ কোরিয়া 2 বছর, গ্রিস 9 মাস, তুরস্ক 6 মাস। তুরস্ক এটা মুসলিম রাষ্ট্র, এটা 6 মাস প্রত্যেক নারী পুরুষকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দিতে হবে। নরওয়ে 1 বছর। এবং প্রায় দেশ এখন আত্মরক্ষার জন্য এই প্রশিক্ষণগুলো দিচ্ছেন। পড়ালেখার পাশাপাশি আত্মরক্ষা কিভাবে করবে, যুদ্ধের যখন জড়িয়ে যাবে তখন তারা নিজেদেরকে কিভাবে সেভ করবে, এই প্রশিক্ষণগুলো দিচ্ছে। তা আমাদের নাগরিকদেরকে এই প্রশিক্ষণগুলা সরকারিভাবে নেওয়া উচিত, কারণ এই মালহামার যুগ এখন এসে গেছে। এখন আমাদের নিজেদেরকে নিজে সেভ করতে হবে, নিজের জাতিকে সেভ করতে হবে, নিজের পরিবারকে সেভ করতে হবে। সেজন্য এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণগুলো আমাদের নিতে হবে। আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর এতক্ষণ ওয়াজ করতেছে দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া কিছুই না, আবার এখন বলতেছে হুজুর আত্মরক্ষা করতে হবে। আমি বলি নাই, এটা বলার পিছনে কারণ হলো আমার নবীও আত্মরক্ষার প্রশিক্ষণ নিয়েছেন। ঘোড়সাওয়ার, সাহাবায়ে কিরাম সবাই ঘোড়সাওয়ার হতে পারতেন, তরবারি চালাতে পারতেন, যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছেন। প্রত্যেক সাহাবীর সুন্নত, নবীর সুন্নত। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা আনফালের 60 নম্বর আয়াতে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াউইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা তাদের বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে তোমাদের শক্তি অনুযায়ী যতটুকু পারো শক্তি এবং অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। আমাদের শত্রু কারা? ইহুদি, নাসারা, বেদিন, যারা, এরাই তো আমাদের শত্রু। তো শত্রু বাহিনীর বিরুদ্ধে আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের যতটুকু পারো ততটুকু শক্তি নিয়ে অশ্ববাহিনী প্রস্তুত রাখবে। এখন অশ্ব না, এখন ট্যাঙ্ক রাখতে হবে আর কি। শত্রুর কাছে যদি 1000টা থাকে, আমাদের কাছে কমপক্ষে 500টা হলেও থাকতে হবে, অর্ধেক হলেও থাকতে হবে। সেটা সরকারিভাবে হবে। সরকার যখন আমাদেরকে সেটা প্রশিক্ষণ দিবে, বাধ্যতামূলক যখন করবে যে প্রত্যেককে 6 মাসের 1 বছরের কি নিতে হবে, সামরিক প্রশিক্ষণ নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন শত্রু যখন তোমাদের বিরুদ্ধে প্রস্তুতি গ্রহণ করবে তখন তোমরা কি করবে, যতটুকু শক্তি আছে অশ্ববাহিনী প্রস্তুত রাখবে, যাতে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের ভয় প্রদর্শন করতে পারো। ইসলামের একটা সৌন্দর্য হলো মুসলমানরা কখন আগ বেড়ে কারো উপর আক্রমণ করে না, কিন্তু যখন আক্রমণ চলে আসবে তখন আত্মরক্ষা করতে হবে না?
আত্মরক্ষার কৌশল শিখতে হবে। আত্মরক্ষার কৌশল অনেকগুলো আছে আমাদের দেশে। শুধু অস্ত্র চালানো, আত্মরক্ষার জন্য যে মার্শাল আর্ট, যেটা জুডো, কারাতে ফেডারেশন, ছোট ছোট বাচ্চারা, আমাদের এলাকার মধ্যেও ছোট ছোট বাচ্চারা দেখি সুন্দর সুন্দর বিভিন্ন বেল্ট পায় এরা নাকি, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, ব্ল্যাক বেল্ট। জুডো কারাটে ফেডারেশন, এটা বাংলাদেশে বৈধ একটা ফেডারেশন। এটার মাধ্যমে বিভিন্ন জায়গায় আত্মরক্ষার কৌশল শেখানো হয়। আবার অনেকে এগুলো শিখে সন্ত্রাসী কার্যক্রম করে। সন্ত্রাসী হওয়ার জন্য না, নিজের আত্মরক্ষার জন্য, নিজেকে সেভ করার জন্য। আমাদের সরকারিভাবে নাকি সে ধরনের একটা ব্যবস্থা উদ্যোগ নিচ্ছে, প্রত্যেককে সেই প্রশিক্ষণটা দেয়া 6 মাস বা 1 বছরের সামরিক প্রশিক্ষণ। সেজন্য আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ হতে হবে সেটাতে। সরকারিভাবে যখন সেটা উদ্যোগ নেবে, তখন আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে সেই প্রশিক্ষণের মধ্যে পাঠাতে হবে, তারা যাতে প্রত্যেকে আত্মরক্ষার কৌশলটা শিখতে পারে। সামরিক প্রশিক্ষণ এটা সেনাবাহিনীর মাধ্যমে, নৌবাহিনী, বিমান বাহিনী যারা আছে তাদের মাধ্যমে হয়তো এটা দেয়া হবে। কারণ যুগটা এমন এসেছে, এখন যার যত বেশি শক্তি, যত বেশি অস্ত্রের পাওয়ার, সেই দুনিয়ার মধ্যে কি করতেছে, কারো কথা ইসরায়েল শুনতেছে, কারো কথা পৃথিবীর কারো কথাই শুনতেছেন। তার কাছে অস্ত্র আছে, যেমন ইচ্ছা তেমন করতেছে। তো সেজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমার শত্রু যেমন, তোমাকে সেরকম প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রু তোমাদের অস্ত্রের কথা শুনে, তোমাদের কি কি আছে সেগুলো শুনে যাতে তারা ভয় পায়। বুঝাইতে পারছি আপনাদেরকে? সেজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। যারা বিল্ডিং তৈরি করবেন, পরমাণু অস্ত্র যদি ফেটে যায়, পরমাণু যুদ্ধ যদি বেজে যায়, তার থেকে বাঁচার জন্য আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করার চেষ্টা করবে। তুরস্কের মধ্যে, এখন দুবাইয়ের মধ্যে নাকি অধিকাংশ বিল্ডিং নতুন যেগুলো প্ল্যান হচ্ছে, সেখানে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করতেছে। আপনারা গুগলে সার্চ দেন, পাবেন কোথায় কোথায় আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং হচ্ছে। এরা সবাই এগুলা জেনেই এগুলা প্রস্তুতি গ্রহণ করতেছে। আমরা তো শুধু উপর দিকে তুলি। এরপর অনেকে বলেন দুনিয়া অমুক দেশ জান্নাত, যেমন অনেকে বলে সুইজারল্যান্ড জান্নাত, কাশ্মীর হলো জান্নাত। এটা প্রায় মানুষ বলে। মালদ্বীপে সাদা বালির একটা সৈকত আছে, সেটাকে জান্নাতের সাথে তুলনা করে। জাপানের সাকুরা বাগান আছে, সেটাকে অনেকে স্বর্গীয় বলে। তেমনি আইসল্যান্ডে বরফের গুহা আছে, সেটাকে জান্নাতের সাথে তুলনা করে। কিন্তু বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্যারা হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আ'দাতু লিইবাদিস সালিহিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন বস্তু বানিয়ে রেখেছি, কোথায়? জান্নাতে। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা কোনোদিন কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, কোনো হৃদয় কোনোদিন চিন্তাও করে নাই। এমন সুন্দর জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার পৃথিবীর কোনো চোখ কোনোদিন এত সৌন্দর্য দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। এমন জান্নাত আল্লাহ তাআলা সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। তো দুনিয়ার মধ্যে জান্নাত হতে পারে না, কারণ দুনিয়া যদি জান্নাত হয় তাহলে জান্নাতের মধ্যে তো মৃত্যু নাই। আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যত বড় দুর্গের মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমার সেখানে পৌঁছে যাবে, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তো দুনিয়া সেজন্য জান্নাত হতে পারে না। তো এই মৃত্যু থেকে বাঁচার জন্য সমাধান কি? আমরা যে বলি, ইস আমি যদি মারা না যেতাম, ওই যে আমি প্রথমে বলেছি একটা কথা, সেটার উত্তর এখন পাবেন। আমরা যে বলি, আকাঙ্ক্ষা করি, ইস আমি যদি মারা না যেতাম, আমি যদি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতাম। তো সেটার সমাধান হলো, হাসরের মাঠে যাদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তখন বলবে, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া। যখন আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, কে আছো, আসো সুসংবাদ শুনে যাও, সুসংবাদ শুনে যাও। হা উমু, এটা একটা স্লোগানের মতো। খুশির ঠেলায় মানুষ চিৎকার করে, হা উমু, এই হাসরবাসীরা আসো 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 আসো, দেখে যাও আমি আমার পেপার পেয়েছি, আমি আমার আমলনামা পেয়েছি, তোমরা দেখে যাও আমার আমলনামাটা পড়ো, আমি পাশ করেছি। তখন সবাই জিজ্ঞেস করবে, তুমি কিভাবে পাশ করেছো? সে তখন বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি তো জানি কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, সেজন্য দুনিয়ার মধ্যে আমি প্রস্তুতি গ্রহণ করেছি। পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না, আমি তো দুনিয়ায় সারা জীবনটাই আমি প্রস্তুতি করেছি, আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর নাফরমানি কোনোদিন করি নাই। আমি তো জানি হিসাবের সম্মুখীন হতে হবে, সেজন্য আমি আজকে পাশ করেছি। দেখো দেখো আমার পেপার দেখো,
আমি যে পাশ করেছি আমার আমলনামা দেখো, সবাইকে ডেকে ডেকে দেখাবে। তো সেই পরকালীনের জন্য, পরকালের জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, সবর, শুকর, মৃত্যু এবং কবরকে বেশি বেশি স্মরণ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। যদি প্রস্তুতি না থাকে তাহলে আখেরাতে আমলনামা বাম হাতে চলে আসবে। যদি বাম হাতে আপনার আমার আমলনামা বাম হাতে চলে আসে তখন কি হবে? সূরা হাক্কার 25 থেকে 37 নম্বর আয়াতগুলো আপনারা খুব গভীরভাবে শুনেন, ঘরে গিয়েও পড়বেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যার আমলনামা তার বাম হাতে দেয়া হবে সে বলবে, হায় আমায় যদি আমার আমলনামা দেয়া না হতো। বাম হাতে যখন পাবে সেখানে তো তার সকল কুকীর্তি লেখা আছে, সে তখন বলে, হায় হায় এই আমলনামা যদি আমাকে দেয়া না হতো। ইয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি শেষ হতো, মৃত্যুর পরে যদি আমার পুনরায় জীবন না আসতো, আমার মৃত্যুটাই যদি আমার জীবনের শেষ হতো সেটাই তো ভালো ছিল। মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার কোনো উপকারে আসলো না। আমার হাতে যদি বাম হাতে যদি আমলনামা চলে আসে তখন আমি বলবো, হায় হায় দুনিয়াতে তো অনেক সম্পদ কামাই করেছি, সেই সম্পদ তো এখন আমার কোনো কাজে আসছে না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার যত ক্ষমতা ছিল সব বরবাদ হয়ে গেছে, এখানে কোনো ক্ষমতা চলবে না। খুজুহু ফাগুল্লু, ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হবে, বলা হবে, খুজুহু ফাগুল্লু, তাকে ধরো এবং তার গলার মধ্যে বেরি পরিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে নিক্ষেপ করো জাহান্নামে। সুম্মা ফি সিলসালাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে ৭০ গজ দীর্ঘ শিকল দিয়ে বেঁধে তাকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। অনেক সময় দেখবেন ঘরের মধ্যে কাজের মেয়ে রাখছে, তাকে ডেলি ধরেন 100 টাকা দেয়। এখন দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, মিসকিন মহিলা, এখন তাকে ঘরের মহিলা যিনি উনি খাবার দিছে। এখন আমরা গিয়ে বলে ডেলি 100 টাকা দিতে, ভাত এক বেলা ভাত খালি 200 টাকা খরচ, এবার ভাত কিলা হাবদ্ধ বাধা দিচ্ছে খানায়। এই আমলনামা যার বাম হাতে যাবে সে তার সিফত আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, সে মিসকিনকে খানা খাওয়ার সময় বাধা দেয়, উৎসাহিত করে না। আপনার ঘরে যে কাজ করতেছেন সারাদিনে 100 টাকা দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, ওই দুপুরে খাবার কালে সেখানে আবার বাধা দেয়। কত খানা আমরা ফেলে দিই। কিন্তু ওই কাজের মহিলা একজন ফকিরকে খাবার দিলে আমাদের অনেকে তখন ওই দোকানের হিসাব করি, আমি দোকানে যে বিরিয়ানি খাই 200-250 টাকা দিয়ে, সেটা হিসাব করি। ফালাইসালাহুল ইয়াউমা হাহুনা হামিম, আজকের দিনে এর কোনো বন্ধু থাকবে না, কোনো আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, ভাই বেরাদার, বন্ধু, বাপ মা কেউ থাকবে না, সবাই তখন পালিয়ে চলে যাবে। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাকে আল্লাহ তাআলা খাবার দিবেন, সেদিন আপ্যায়ন করবেন। যার আমলনামা বাম হাতে, তার খাবারের কথা আল্লাহ তাআলা বলেছেন। কিরকম খাবার? গিসলিন, মানুষের যদি একটা ফোড়া হয়, কোনো আঘাতের কারণে ফোড়া হয়, তো সেখানে যদি পুঁজ জমা হয় সেটাকে বলা হয় গিসলিন। এই ক্ষতস্থানের, জাহান্নামীদের ক্ষতস্থানের পুঁজ জমা করে করে এদেরকে খাওয়ানো হবে। নাউযুবিল্লাহ। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না, এটা গুনাহগারদের খাবার। সেজন্য আমাদেরকে আমলনামা ডান হাতে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অত্যন্ত সহজ আমলনামা ডান হাতে পাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, ফরজ সমূহ ঠিক রাখা, ফরজ ওয়াজিব এগুলো ঠিক রাখা, হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপর জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আর যারা তাদের রবকে ভয় করেছিল তাদের দলে দলে তারা জান্নাতের দরজায় চলে যাবে। অবশেষে সেখানে যখন পৌঁছবে জান্নাতের দরজা খুলে যাবে। দরজা খোলার পর সেখানে 2টা ঝর্ণা দ্বারা থাকবে। একটা ঝর্ণা মধ্য থেকে তারা জান্নাতীরা পানি পান করবে। পানি পান করার সাথে সাথে তাদের অন্তর থেকে সমস্ত হিংসা, হাসদ, ঘৃণা, যত কিছু দুনিয়ার মধ্যে আমাদের হিংসা লাগে, ঘৃণা লাগে, রাগ লাগে, গুসা লাগে, সব কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
এমনকি তাদের পেটের মধ্যে পায়খানা প্রস্রাব বমি যা কিছু সব সাফ হয়ে যাবে। জান্নাতে আর কোনো পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিব। সেজন্য জান্নাতের মধ্যে আর হিংসা বিদ্বেষ মারামারি থাকবে না। দুনিয়ার যত মারামারি সব কিছু হিংসা বিদ্বেষের কারণে। এরপর জান্নাতীদের পেশাব পায়খানা সব দিয়ে সাফ হয়ে যাবে। দ্বিতীয় জান্নাতারা থেকে তারা উযু করবে। উযু করার সাথে সাথে মহিলারা সবাই আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রূপবতী হয়ে যাবেন এবং পুরুষরা সবাই তাদের চেহারা থেকে দাড়ি ঝরে যাবে, দাড়ি চলে যাবে। 33 বছরের যুবকের মতো সুন্দর হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো 33 বছরের যুবক হয়ে যাবে। বৃদ্ধ থাকবে না সেখানে। তাদের কাঁধ হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাবর। মহিলারাও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরাবর 130 ফুট লম্বা হবে সেখানে। হুরেরাও 130 ফুট হবে সেখানে। আর মৃত্যু বলতে কিছু থাকবে না। মুসলিম শরীফের হাদিস, জান্নাতীদেরকে জান্নাতে পানাহার করাবেন। তারা সেখানে তুতু ফেলবে না, প্রস্রাব পায়খানা করবে না, নাকও ঝাড়বে না, সর্দি কাশি হবে না, কফ হবে না। আমি হাদিসের অনুবাদ বলে দিচ্ছি, যেহেতু সময় শেষ হয়ে গেছে। আমি যেই প্রশ্নটা দিয়ে শুরু করি সেটা এখনো শেষ করতে পারিনি। এ কথা শুনে সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে মানুষ এত নাজ ও নিয়ামত খাবে সেগুলো কোথায় যাবে? তখন আমার নবী বলছেন, তারা একটা ঢেকুর তুলবে, খাবার খাবে, গ্যাস্ট্রিকের ভয় নেই সেখানে, ডায়াবেটিসের ভয় নেই, যেটা ইচ্ছা সেটা খাবে। খাওয়ার পর তারা শুধু একটা ঢেকুর তুলবে, তাতে তাদের সব হজম হয়ে যাবে। সেজন্য জান্নাতের মধ্যে কোনো টয়লেটের ব্যবস্থা নেই। এবং দ্বিতীয় নহর থেকে যখন ওযু করবে তখন তাদের দাড়ি গায়েব হয়ে যাবে। তাদের উচ্চতা হবে 130 ফিট এবং নারীরা হবেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। তাদের কণ্ঠস্বর হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এবং বয়স হবে 33 বছর, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল। এবং মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বছর যদি থাকে, এই 33 বছরের যুবক থাকবে সেখানে, আর বৃদ্ধ হবে না। এবং তাদের জান্নাতি সকলের আদব আখলাক থাকবে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তো আমাদের মনে দুনিয়াতে যে আকাঙ্ক্ষা জাগে, ইস আমি যদি গরিব না হতাম, ওই প্রশ্নের উত্তর আসতেছে। আমাদের মনে দুনিয়াতে আকাঙ্ক্ষা জাগে, ইস আমি যদি অসুস্থ না হতাম, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে কোথায়? জান্নাতে। হাদিস শরীফের মধ্যে আছে, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করে যাবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদান, তোমরা এখানে অনন্ত জীবন থাকো, তোমাদের আর মৃত্যু আসবে না। ঠিক তদ্রুপ যারা জাহান্নামে যাবে তাদের একই অবস্থা, সেখানে মৃত্যু নেই। জান্নাতীরা জান্নাতে যেমন আবাদুল আবাদ থাকবে, তাদের মৃত্যু নেই। জাহান্নামীরা জাহান্নামে যাবে, সেখানেও তাদের মৃত্যু নেই। তো সেজন্য আপনি আমি আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী দুনিয়ার যেখানে 40-50 বছর থাকবো, সেটার জন্য আমরা সারাদিন 10 ঘন্টা 12 ঘন্টা মেহনত করি। আর আখিরাতে যে অনন্তকাল থাকবো, কোটি কোটি বছর থাকবো, সেটার জন্য আমরা কতক্ষণ সময় দিই? এই পুরো সপ্তাহে মিলে 15-20 মিনিট, আধা ঘন্টা, ঠিক না? পুরো সপ্তাহে মিলে আধা ঘন্টা সময় দিচ্ছি কিসের জন্য? ওই আখিরাতে যেখানে আমি আনন্দে থাকবো, আরামে থাকবো, জান্নাতের মধ্যে কোটি কোটি বছর, সেটার জন্য আমাদের সময় নেই। তো সময় না দিলে কি হবে? আমলনামা বাম হাতে চলে আসবে, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোমাদের জন্য এখন চির সুস্বাস্থ্য, তোমরা আর কখনো অসুস্থ হবে না। ওই ঘোষণাকারী বলবে জান্নাতে, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাহরামু আবাদান, তোমাদের জন্য চির যৌবন, তোমরা আর কখনো বৃদ্ধ হবে না। ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদান, তোমাদের জন্য চির সুখ, পরম আনন্দ, এখানে কোনো দুঃখ কষ্ট তোমাদেরকে আর আসর করবে না। জান্নাতে যদি আমরা যেতে পারি, সেখানে মৃত্যু নাই, দুঃখ নাই, কষ্ট নাই, পেরেশানি নাই, ক্লান্তি নাই। সেজন্য মজার ব্যাপার হলো, সেখানে যেহেতু ক্লান্তি নাই, জান্নাতে মানুষ ঘুমও যাবে না। ঘুমাচ্ছে নাকি? এখানে তো আমাদের ঘুম অনেক মজা লাগে, এই জন্য আমরা ক্লান্ত হয়ে যাই সেজন্য। কিন্তু জান্নাতে ঘুমও যাবে না। ক্লান্তির কারণে যে হাই আসে, সে হাই পর্যন্ত আসবে না। জিম করার প্রয়োজন হবে না, ডায়েট কন্ট্রোল করতে হবে না। জান্নাতে ওষুধখানা থাকবে না, ওষুধের প্রয়োজন হবে না, কোনো হাসপাতালের প্রয়োজন হবে না, বাথরুম থাকবে না, লন্ড্রি থাকবে না, সুতার কাপড়, টেক্সটাইল মিল, গার্মেন্টস থাকবে না। কারণ সেখানে নুরানি পোশাক থাকবে। পোশাক একটা একটু অপছন্দ হচ্ছে, আরেকটা কল্পনা করার সাথে সাথেই এক এক সাথে 100 জোড়া নুরানি পোশাক, সেখানে নুরানি রেশমি পোশাক আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। তাই চিরস্থায়ী জান্নাতের এই চিরস্থায়ী নিয়ামত, চিরস্থায়ী যৌবন, চিরস্থায়ী সৌন্দর্য লাভ করতে হলে আমাদেরকে দুনিয়াতে আল্লাহর দেয়া বিধান মতে চলতে হবে। ইবাদতের পাশাপাশি নিজেকে বাঁচানোর, পাশাপাশি নিজ জাতিকে বাঁচানোর কোশিশ করতে হবে।
সেজন্য সদা প্রস্তুত থাকতে হবে, আত্মরক্ষার কৌশল শিখে রাখতে হবে। সন্তানদেরকেও আত্মরক্ষার জন্য আল্লাহর উপর ভরসা করার সাথে সাথে আত্মরক্ষামূলক কৌশল শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের এবং সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন, শত্রুদের আক্রমণ থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করুন। আসসালামু আলাইকুম।